আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দ। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে চুরি ও অফিসিয়াল সিক্রেট সাইনে দায়ের করা মামলার জামিনের বিষয়ে আদেশের জন্য আগামী রোববার ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার ভার্চুয়াল আদালত এই আদেশ দেন। এদিন বেলা 12:52 জামিনের বিষয়ে শুনানি শুরু হয়। 1:45টার দিকে মামলার শুনানি শেষ হয়। এরপর আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে বিকেল 4টার দিকে রাষ্ট্রপক্ষে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের দিন রোববার ধার্য করেন। র্যাবের অভিযানে ভৈরব, চাঁদপুর ও পটুয়াখালী থেকে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী আউয়াল সহ 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব 4। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। চাঁদপুর হতে এই নৃশংস ঘটনায় সরাসরি জড়িত হাসানকে র্যাব গ্রেফতার করে। পরবর্তীতে ভৈরবের ভৈরবপুর হতে উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী, মূল হোতা, নির্দেশদাতা 1 নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আউয়ালকে গ্রেফতার করা হয়। এজাহার নামীয় 19 নম্বর আসামি মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকারোক্তি দিয়েছে। বর্বর ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার নিরীহ ফিলিস্তিনবাসী সাহায্যের জন্য ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের এমন উদ্যোগ নেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ওষুধ পাঠাতে থাকে। এক পর্যায়ে ওষুধের পরিমাণ পর্যাপ্ত হওয়ায় বৃহস্পতিবার রাজধানী ঢাকার বাড়িধারার ফিলিস্তিন দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদানের কাছে 50 লক্ষ টাকার ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফারাজ করিম চৌধুরী এবং সুমাইয়া হোসেন সহ অন্যান্যরা। বৃহস্পতিবার সকালে 83 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ আব্দুর রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1938 সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সফলতার সঙ্গে এলএলবি সম্পন্ন করে 1968 সাল থেকে আইনজীবী হিসেবে আত্মনিয়োগ করেন তিনি। পরবর্তীতে নেতৃত্ব গুণে 1997-98 সালে ঢাকা বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সৈয়দ আব্দুর রহিম। মৃত্যুকালে তিনি 2 কন্যা ও 1 পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের দক্ষিণ হাজীপাড়া থেকে মোস্তফা আহমেদ নামের এক গাঁজা চাষিকে গ্রেফতার করল র্যাব। এ সময় তার গোপন আস্তানায় রোপণ করা 24টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদিক। ঈদের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলা বাজার ঘাটে অব্যাহত থাকে কর্মস্থলমুখ যাত্রীদের চাপ। অপরদিকে শিমুলিয়া ঘাটেও অনেক মানুষজনকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যেতে দেখা যায়। এ সময় অতিরিক্ত গাদাগাদি এড়াতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রচণ্ড তাপদাহে এই দিনও অসুস্থ হয়ে পড়েন কয়েকজন যাত্রী। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিকে সঙ্গী করে অতিরিক্ত ভাড়া দিয়ে পিকআপ ভ্যান সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পৌঁছাতে দেখা যায় যাত্রীদের। ভোলা লালমোহনে অনুষ্ঠিত হল কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ 2021 ও কোভিড-19 টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ সভা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান সহ জেলা ও উপজেলার পদস্থ কর্মকর্তাগণ। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায়
মৃত্যু হলো 2 মোটরসাইকেল আরোহীর। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর বজলুর রহমান জানান, মুক্তারপুর সেতুর ওপরে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই 2 আরোহী। চুয়াডাঙ্গার বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে গুলি ছুড়ে এক ট্রাক চালককে হত্যা চেষ্টার মামলায় শাকিল ও তার সহযোগীকে গ্রেফতার করল সদর থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি। বৃহস্পতিবার ভোর 5টায় জেলার জাফরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্থাকারীদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন করেছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে একই কর্মসূচি পালন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট ও জেলা সংবাদপত্র পরিষদ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা নির্যাতনের বিচারে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীগণ। বুধবার বিকেলে দাউদকান্দি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যম কর্মীরা সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার। ঝিনাইদহ শহরে পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেস ক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালীগঞ্জের সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি ও হেনস্থাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা কর্তব্যরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইলের মির্জাপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ। বুধবার সন্ধ্যায় মির্জাপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। নারী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাব স্কোয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মিরনুল্লাহ, বিএফইউজের নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ ও কুষ্টিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহেল রানা বক্তব্য রাখেন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার টাঙ্কির ঘাট থেকে অপহরণের 2 দিন পর হারুন শিকদার নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করল কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। তবে ঘটনাস্থল থেকে জব্দ করা হয় একটি দেশীয় অস্ত্র। গেল মঙ্গলবার হাতিয়া ও রামগতির সীমান্তবর্তী টাঙ্কির ঘাট এলাকা থেকে হারুন শিকদারকে অপহরণ করে একদল জলদস্যু। এ ঘটনায় পরিবার তজুমউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়ার কোস্টগার্ড স্টেশন কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার নাজিপুর থেকে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে 348 পিস ইয়াবাসহ রিপন প্রামাণিক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানান র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।